আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি করলেই ব্যবসা করা যাবে না এমন কোনো বিধান নেই বলেও উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের জানান, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সকলে প্রস্তুত রয়েছে। শুক্রবার থেকে উৎসব আমেজ শুরু হয়েছে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলে দাবি করেন তিনি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 111-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এদেশের উন্নয়ন। বিজয়কে এখনো সুসংহত করতে পারেনি। সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। ৭৫ বছরে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল বার্তা হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অধিকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।